আমি আকাশ মাহমুদ। এই শহরে আমি নতুন। তোমাদের কলেজেও আজ আমার প্রথম দিন। আর থাকি কোথায় সেটা এখনো নিশ্চিত করে বলতে পারবো না। তবে রাতে গিয়ে বাসা খুঁজবো। পেয়ে গেলে তোমায় উত্তর দিয়ে দিব আমি কোথায় থাকি। ভাই তুই শহরে নতুন, তোকে হয়তো কেউ বাসা দেবে না, তবে তোর চিন্তার কোনো কারণ নেই। আমি আছি তোর পাশে। তুই আজ থেকে আমার ঘরে থাকবি। থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই তোর। আরে ভাই কি বলেন, আমি বাসা খুঁজে নিব। তোমার শুধু শুধু টেনশন করতে হবে না। ভাই, মনে আঘাত দিস না। তুই আমার জন্য যা করেছিস, বললাম তো, সেটা কেউ করতো না। প্লিজ, তুই না করিস না। আচ্ছা ভাই, তোমার বাসাতেই থাকবো। খুবই খুশি হলাম রে। আচ্ছা, তুই কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছিস? আমি অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিয়েছি। আরে কি বলিস! তাহলে তো তুই আমার ক্লাসমেট। হ্যাঁ। তাহলে তুই আমার সাথে ফর্মালিটিস কেন দেখাচ্ছিস? তুই করে বল। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর নামটাই তো জানা হলো না। তোর নাম কি রে? আমার নাম প্রান্ত। তোর বাসায় কে কে আছে রে? আর আগে কোথায় থাকতি? বাসায় কেউ নেই। আর আগে কোথায় থাকতাম বলতে, একটা বাসা ছিল আমার, কিন্তু সেটা সমস্যার কারণে ছেড়ে দিয়ে চলে আসছি। আচ্ছা, তুই চাপ নিস না। তোর বাসায় আমি আছি। যখন যা লাগে আপন ভাই হিসেবে আমায় বলবে। আর এখন ডক্টরের সাথে কথা বলে চল, বাসায় চলে যাব। আরে প্রান্ত, কি বলছিস তুই? তোর শরীর ভালো না, তোর হসপিটালে থাকা উচিত, কিন্তু তুই বাড়ি যেতে চাইছিস কেন? দোস্ত, বাসায় মা আর ছোট বোনটা একারে। আজ সারাদিন হয়তো অনেক খোঁজ করেছে আমার। এখন না গেলে খুব টেনশন করবে রে। কি আর করা, প্রান্তর জন্য ডাক্তারের সাথে কথা বলতে হলো। পরে ওকে নিয়ে ওর বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথে তো প্রান্তর মা, সে কি কান্না! আরে মা, কান্না করছো কেন? দেখো, আমার কিছুই হয়নি, শুধু একটু অ্যাক্সিডেন্ট করেছি। প্রান্ত ওর বাসায় মিথ্যা বলেছে, তবে কারণটা আমি জানি। সে হয়তো বাসায় টেনশন দিতে চায় না। সে তার মায়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মা, আজ থেকে আকাশ আমাদের বাসায় থাকবে। এই ছেলে না থাকলে আজ তোমার ছেলে হয়তো মরেই যেত। আর তাছাড়া ওরও থাকার জায়গা নেই। শহরে এসছে লেখাপড়া করার জন্য। আজ প্রথম দিন ক্লাস করে বাসা খোঁজ করার কথা ছিল, কিন্তু সে সারাটা সময় আমার সাথে না খাইয়ে হসপিটালে কাটিয়েছে। বাবা, তোমায় কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নাই। তবে আজ থেকে এই বাসায় তুমি আমার ছেলের মতোই থাকবে। ওনার কথা শুনে ভিতরটা খুশিতে ভরে গেল। নিজের মা নাই, কিন্তু অন্য একটা মায়ের মতন মানুষকে পেয়ে গেলাম। প্রান্তর মা খাবার দাবারের ব্যবস্থা করলো। দুজনে মিলে খেয়ে নিলাম। প্রান্তর মা ওকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে নিজের জন্মদাত্রী মাকে খুব মিস করতে লাগলাম। চোখ মুখ পুরো কালো হয়ে গেল। এটা হয়তো প্রান্তর মা বুঝে নিয়েছে। বাবা, আমি কিন্তু কিছুটা আন্দাজ করতে পারছি। তোমায় আগেই বলেছি তুমি আমার বাসায় আমার ছেলের মতোই থাকবে। হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। উনি আমায় খাইয়ে দিচ্ছে। চোখের জল যেন ঝর্ণার মতন বয়ে পড়বে এখন। তাও নিজেকে কন্ট্রোল করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমাকে একটা রুম ঠিক করে দিল। বাবা, আজ থেকে তুমি এখানেই থাকবে। রুমে এসে নিজের ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। পরে রেডি হচ্ছি কলেজের জন্য। তখনই প্রান্তর আম্মু এসে বলল, আকাশ নিচে নাস্তা লাগিয়েছি, যাওয়ার আগে খেয়ে যাবে কিন্তু। আচ্ছা আন্টি। নাস্তা করে আমি কলেজে চলে আসলাম। প্রান্ত কলেজে আসেনি, আর আসবেই বা কি করে? মায়া গতকাল তার কি হাল করেছে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে ধরবো, তখনই দেখি কলেজের ক্যাম্পাসে মায়ার বডিগার্ড সহ আরো প্রায় শতাধিক চেলাপেলা বসে আছে। আর মায়া টেবিলের উপরে পা তুলে বসে আছে। আমি তাদের দেখেও না দেখার ভান করে কলেজে প্রবেশ করতে ধরলাম, কারণ ওদের দিয়ে আমাকে কাজ কি? আমি এসেছি পড়াশোনা করতে, সেটাই করব আমি। হঠাৎই মায়ার বডিগার্ড আমায় ডাক দিল।